2026 সালের 4 মার্চ ইউএস মিলিটারি ইরানের বিরুদ্ধে এমন এক অভিযান শুরু করে যা যুদ্ধের ধরনকে চিরতরে বদলে দিয়েছে। মাত্র 24 ঘন্টায় 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়। এটি কেবল সামরিক শক্তির জয় ছিল না, এটি ছিল মূলত প্রসেসিং স্পিড বা তথ্য প্রক্রিয়াকরণে গতির জয়। প্রথাগত যুদ্ধ পরিকল্পনায় যেখানে সপ্তাহখানেক সময় লাগে, সেখানে ইরান অভিযান চলছে রিয়েল টাইমে। এটি এখন এআই পাওয়ার্ড বোম্বিংয়ের যুগ, যা মানুষের চিন্তার গতি বা ডিসিশন মেকিংয়ের চেয়েও দ্রুত চলে। এই অভিযানের মূলে রয়েছে পেন্টাগনের ম্যাভেন স্মার্ট সিস্টেম। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সফটওয়্যার প্রতিষ্ঠান প্যালান্টির এই সিস্টেমটি তৈরি করেছে। নজরদারির বিশাল তথ্য ভাণ্ডার বিশ্লেষণ করতে এরা অ্যানথ্রোপিকের ক্লড এআইকে ব্যবহার করে। ক্লড নিজের ট্রিগার চাপছে না ঠিকই, কিন্তু এটি লক্ষ্যবস্তুর খসড়া তৈরি করে দিচ্ছে। এটি কোঅর্ডিনেটসের পরামর্শ দেয়, শত্রুর গতিবিধি অনুমান করে এবং হামলার সাফল্য রিয়েল টাইমে মূল্যায়ন করে। তবে এই প্রযুক্তিগত উল্লঙ্ঘন এক অদ্ভুত রাজনৈতিক জিম্মি পরিস্থিতির সৃষ্টি করেছে। সামরিক বাহিনী যখন যুদ্ধের জন্য অ্যানথ্রোপিকের মডেলের উপর নির্ভর করছে, ঠিক তখনই ট্রাম্প প্রশাসন কোম্পানিটিকে র্যাডিক্যাল লেফট বা উগ্র বামপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করে দাপ্তরিকভাবে নিষিদ্ধ করেছে। সরকার এবং অ্যানথ্রোপিকের মধ্যে এই দূরত্বের মূল কারণ হল নৈতিক সীমা অতিক্রম করতে কোম্পানিটির অস্বীকৃতি। জানা গেছে অ্যানথ্রোপিকের সিইও দারিও আমোদোয় অভ্যন্তরীণ নজরদারি এবং প্রাণঘাতী হামলার কাজে ক্লডের ব্যাপক ব্যবহার করতে চাইছেন না। এখানেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে দূরত্ব। এবারে প্রশাসনের কৌশল পরিবর্তন। অ্যানথ্রোপিককে সরিয়ে দিয়ে এখন কম বিধিনিষেধমূলক ক্লাসিফাইড সিস্টেম তৈরির জন্য ওপেন এআই এবং ইলন মাস্কের XAI-কে যুক্ত করা হচ্ছে। যদিও 4 মার্চ ওপেন এআই মার্কিন সরকারের সাথে তাদের বিতর্কিত অংশীদারিত্ব সংশোধন করেছে। যুক্তরাষ্ট্রের অনলাইন মুভমেন্ট ক্যান্সেল চ্যাটজিপিটির মুখে ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান ঘোষণা করেছেন, নতুন চুক্তি অনুযায়ী গোয়েন্দা সংস্থাগুলো আমেরিকান নাগরিকদের উপর নজরদারির কাজে তাদের প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। ইরানের সাথে এই যুদ্ধ কার্যকরভাবে এআই এর রাজনীতিকে ওলটপালট করে দিচ্ছে, যা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিরাপত্তা এবং সামরিক প্রয়োজনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে বাধ্য করছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে পেন্টাগনের প্রকল্প থেকে অ্যানথ্রোপিকের সরে যাওয়া সামরিক প্রযুক্তি উন্নয়নে এক সচেতন কণ্ঠস্বরকে সরিয়ে দিচ্ছে। এআই যখন যুদ্ধক্ষেত্রে জয় নিশ্চিত করছে, তখন এটি জনমতের যুদ্ধে বড় ধরনের জটিলতা সৃষ্টি করছে। টুইটার, এক্সের মতো প্ল্যাটফর্মগুলো এখন ডিসইনফরমেশন বা অপপ্রচারে ডুবে গেছে। পুরনো যুদ্ধের ফুটেজ থেকে শুরু করে ধ্বংসযজ্ঞের এআই জেনারেটেড ছবি, এই তথ্যের লড়াই এখন প্রকৃত যুদ্ধের মতোই তীব্র। সিনথেটিক মিডিয়া বা কৃত্রিম মাধ্যমের কারণে সাধারণ মানুষের পক্ষে আসল নকল পার্থক্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় ফ্যাক্ট চেকাররা হিমশিম খাচ্ছেন। আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে এই অ্যালগরিদমগুলো ছাড়া সামরিক বাহিনীর পক্ষে মেশিন স্পিডে কাজ করা আর সম্ভব নয়। প্রশ্ন এখন আর এটি নয় যে যুদ্ধে এআই ব্যবহার হবে কিনা, বরং প্রশ্ন হলো, যখন লড়াই শুরু হবে তখন সামরিক বাহিনীর এই ব্রেইন বা মস্তিষ্ক আসলে কার নিয়ন্ত্রণে থাকবে। এক সময় এআই কার নিয়ন্ত্রণে থাকা উচিত এবং সামরিক ক্ষেত্রে এর ব্যবহারের ফলাফল কী হতে পারে, এ ধরনের প্রশ্নগুলো কেবল একাডেমিক সেমিনারগুলোতে তাত্ত্বিকভাবে আলোচিত হতো। অনেক উদ্বেগ থাকলেও সেগুলো তখন সুদূর পড়া হতো মনে হতো, কারণ বাস্তবে তার কোনো প্রতিফলন তখনও ঘটেনি। কিন্তু জানুয়ারিতে যখন স্পেশাল ফোর্সের হাতে নিকোলাস মাদুরো ধরা পড়লেন এবং ইরানে বোমা হামলা শুরু হলো, যেখানে স্পষ্টতই এআই এর বড় ধরনের সাহায্য নেওয়া হয়েছিল, তখন পুরো হিসাব নিকাশই বদলে গেল। সেই পুরনো অজুহাত দেওয়ার সুযোগ আর নেই। এখন আরও অনেক দেশ তাদের সামরিক পরিকল্পনা ও কার্যক্রমে এআই ব্যবহার করবে যুক্তিযুক্তভাবেই, কারণ এটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে।